নমস্কার, শুভ সন্ধ্যা। আজকেরটা একটু দীর্ঘায়িত হবে, কারণ আজকের বিষয়টা অন্য। প্রথম কথা, আজকে আমি একটু আগে পোস্ট করেছি যে আবার একটা কি হবে, লাদাখ উমলিংলা। এখন নতুন একটা খুলেছে, সেটা হচ্ছে সিয়াচিন বেস ক্যাম্প। সিয়াচিন বেস ক্যাম্প যাওয়া যাচ্ছে। এবার আমার কিছু পোস্ট চলছে, আমি গত নভেম্বর মাসে এটা করে এসেছিলাম। সেটা হচ্ছে উড়িষ্যা, তামিলনাড়ু, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ইউটি, পন্ডিচেরি, তারপরে হচ্ছে কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, বেঙ্গল। মাঝখানে অবশ্য আরেকবার ঝাড়খণ্ড ঢুকেছিল, এই রাস্তায় পরে আবার ঝাড়খণ্ডের পরে। তা এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি লাদাখ নিয়ে একটু কথা বলতে, অনেকদিন আগেই বলেছিলাম যে লাদাখ নিয়ে বলবো যে কী করা যায় লাদাখের ব্যাপারটা। ধরুন আমি এখান থেকে সোনমার্গ বা শ্রীনগর নিয়ে যাচ্ছি না, এখান দিয়ে কেউ 3 দিন 3.5 দিনে শ্রীনগর বা সোনমার্গে গিয়ে পৌঁছবেন। সোনমার্গে পৌঁছলে সুবিধা কী, সোনমার্গ থেকে 10 কিলোমিটার 12 কিলোমিটার আগে যদি আপনি থাকেন, সবচেয়ে সুবিধা হচ্ছে হোটেলের রেট অনেক কম। আপনি যেটা নাকি সোনমার্গে গিয়ে পাবেন 3,000 টাকায়, সেই হোটেলটাই আপনি সোনমার্গে 15 কিলোমিটার আগে, যেখানে আমি ছিলাম 10-12 কিলোমিটার আগে, তাহলে আপনি সেই হোটেলটা পাবেন হচ্ছে কি 1200 থেকে 1500 টাকায়। কারণ এটা তো একটা ক্যালকুলেশনের ব্যাপার, আমাদেরও তো একটা হিসাব করতে হয়, কারণ 18-19 দিনের ট্রিপ, গাড়ি করে যাওয়া। সরি, এবার আমি শ্রীনগর বা সোনমার্গ নিয়ে কোনো কথা বলছি না। যে যেখানে থাকতে চান, যে যেভাবে যেতে চান, বেনারস, তারপরে দিল্লির একটু এগিয়ে পানিপথ, তারপর কোনো একটা জায়গা 3.5 দিন লাগে মোটামুটি, 3 থেকে 3.5 দিন। সকালবেলা বেরিয়ে রাত্রিবেলা, আমি রাত্রে গাড়ি চালাই না, প্রয়োজনে চালাই। আমি হাইওয়ে কিছুটা রাত্রিবেলা গাড়ি চালিয়েছি, মানালি ঢুকেছি রাত 10টায় লে থেকে বেরিয়ে, সেরকমও হয়েছে, সেটা অন্য বিষয়। প্রয়োজনে চালানো যায়, কিন্তু আমার ভালো লাগে না রাতে চালাতে। হ্যাঁ, 8টা-9টা অবধি চালালাম, ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, আবার পরের দিন সকালে। ভোরটা একটা আলাদা জিনিস। এইবার আমি সোনমার্গে পৌঁছে গেলাম। এবার সোনমার্গ থেকে স্টার্ট করছি। সবাই থাকে কার্গিলে, যে কোনো ট্রাভেল এজেন্টের কার্গিলে থাকে, কারণ যারা নাকি প্রোগ্রামটা ট্রাভেল এজেন্টের দিয়ে দেখেন, তারা একটু প্রফেশনাল ট্যুর করে, আর আমরা হচ্ছে ঘুরতে যাওয়ার লোক। আমার কাছে লামাইউরুটা কিন্তু অনেক বেটার জায়গা। লামাইউরু বিউটিফুল প্লেস, মানে অসাধারণ। যদি আমি লামাইউরুতে থাকি, সোনমার্গ থেকে বেরিয়ে ফার্স্ট নাইট জজিলা পাস ক্রস করে, দ্রাস ক্রস করে, কার্গিল ক্রস করে লামাইউরুতে গিয়ে আমি থাকলাম। নেক্সট ডে আমি যাচ্ছি, টোটাল লেটাকে আমি স্কিপ করছি। দেখুন, এটা ভাবুন, এটা কিন্তু আপনি এক্ষুনি বলবেন যে কি এটা কী প্রোগ্রাম হচ্ছে। লেটাকে স্কিপ করে তুর্তুক, যদি আমি এটা পেলাম তো পেলাম, ওই কী বলার নাম, ওই করতে পারলাম তো ভালো। নুব্রা ভ্যালি করে তুর্তুক যদি যাই, নুব্রা ভ্যালিতে কুজোরে উট ফুট দেখে ফেকে বা ওইটুকু করে যদি ওই সিনেমাটা করার পর তখন প্রচুর পপুলার হয়ে গেছে জায়গাটা, ওই জায়গাটা যেটা নাকি ওই 3 ইডিয়টসের জায়গাটা, ওসব কাভার করে তুর্তুকে নাইট স্টে। এবার পরের দিন সকালবেলা তুর্তুকে ঘুরলাম, মিউজিয়াম দেখলাম, রাজার বাড়ি ফাড়ি দেখলাম, দেখে ওখান থেকে ব্রেকফাস্ট করে স্টার্ট দিয়ে সিয়াচিন বেস ক্যাম্প করে এবার লে। আমি কিন্তু টি জাংশন থেকে ওদিক দিয়ে প্যাংগম যাচ্ছি না, ওই রাস্তা দিয়েও প্যাংগম যাওয়া যায়, আমি যাচ্ছি না। আমি এবার লে ব্যাক করছি। লে থেকে আমি বেরিয়ে লেতে থাকছি, থেকে যদি পরের দিন থাকতে ইচ্ছা করে থাকলাম, না থাকলে বেরিয়ে গেলাম। লেতে কিছু নেই সেই অর্থে, কিন্তু এত দূর যাচ্ছি, লেতে এক নাইট স্টে করবো না, এটা একটা ব্যাপার। লে থেকে আমি যাচ্ছি সোজা একদম প্যাংগম কভার করে, প্যাংগমে নাইট স্টে আপনি করতেই পারেন, নো প্রবলেম। কিন্তু আমার পার্সোনালি মতে, যারা বয়স্ক লোক যাচ্ছেন বা যেরকম ব্যাপার থাকছে, প্যাংগমে সকালবেলার বিউটি, জলের প্রতিবিম্ব, উল্টো দিকের প্রতিবিম্ব, সকালে সানরাইজ, সব আমি মাথায় রাখলাম। আমি সোজা কাকসাংলা হয়ে নিয়মা, মানে লাদাখ, এই লে থেকে বেরোলাম, প্যাংগম করলাম, কাকসাংলা পাস ক্রস করলাম, করে নিয়মা। যদি পারা যায়, ইট ইজ ভেরি টাফ, কারণ এত সময় লাগবে প্যাংগমে টাইম কাটাতে, সেক্ষেত্রে আমার হয়তো হানলে পৌঁছতে পারবো না। যদি পৌঁছতে পারি খুব ভালো, নাহলে নিয়মা। নেক্সট ডে আমি যাচ্ছি উমলিংলা করে আমি এসে সোমারিডি করে আমি কিন্তু সোমারিডিটা করে আবার
ওই দিক দিয়ে বেরিয়ে চলে যেতে পারতাম পাং হয়ে, কিন্তু আমি চাইছি সোমারেডি করে ঘুরতে হচ্ছে অনেক কিলোমিটার, আমি আবার চলে আসছি উঠছি। যদি আপনি সময় বাঁচাতে চান, দিন বাঁচাতে চান, তাহলে সোজা চলে যান মানালি লে হাইওয়েতে। এক্ষেত্রে কিন্তু আপনি তাংলাংলা পাস পাবেন না, তাংলাংলা পাস পাবেন না। তাংলাংলা ক্রস করে আপনি নামবেন, তাহলে আপনি তাংলাংলা মিস করছেন। যদি বলেন যে আমি তাংলাংলা যাব না, তাহলে সোজা চলে যান, ওখান থেকে বেরোলে পরেই আপনি টোটাল মানালি পৌঁছে যাবেন, যদি একটু রাতও হয়। রাস্তাঘাট যা আছে এখন কোনো ব্যাপার নয়, এখন তো সবই রেড রোড। আর যদি মনে করেন উপসিতে আসবেন, উপসিতে এসে রাত্রিবাস করুন, পরের দিন একটু আর্লি মর্নিং বেরোন, কারণ প্রচুর সময় লাগে, প্রচুর। এত সবাই ছবি তোলার জন্য দাঁড়ায়, এত সবাই দাঁড়ায়, এত এক্সাইটমেন্ট, সবাই দাঁড়াবে। এইটা করে আপনি আসছেন মানালি। এবার মানালিতে আপনি একদিন থাকবেন না, দুদিন থাকবেন না, 3 দিন থাকবেন, সেটা আপনার ব্যাপার। ওখান থেকে 6 ঘন্টা চণ্ডীগড়, 2 দিনের বাড়ি কলকাতা। এই হচ্ছে লাদাখ ট্রিপ। এবার আমাকে একটু বলুন যে পারমিশনগুলো, সিয়াচিন বেশ কটা পারমিশন লাগবে আমার এই মুহূর্তে? আমি আগেবার 2023 সালে গেছিলাম, আমার 2টো পারমিশন লেগেছিলো, লে আর হানলে। এখন বলুন কটা পারমিশন লাগবে আমার? সিয়াচিনের পারমিশন, লে পারমিশন, হানলে পারমিশন, আর সোমারিতে কটা পারমিশন আমাকে লাগবে? ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।